এই বাসন্তী থানার একটা অংশের পুলিশের বুকটা চিনচিন করছে, ওদের বুকে ব্যথা হচ্ছে, আর বিছানায় শুয়ে তৃণমূলের নেতাগুলো ছটফট করছে যে নওশাদ সিদ্দিকী বাঘের বাচ্চা বাসন্তীতে ঢুকছে আর ওরা 2026-এ ক্ষমতায় যাচ্ছে। তৃণমূল কংগ্রেসকে এই কথাটা বলার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা পুলিশকে বলেছি আমরা সভা করব, শান্তিপূর্ণ সভা করব, শান্তিপূর্ণভাবেই আমরা বাড়ি যাব। যদি কেউ প্রভোকেশন তৈরি করে, সে যদি আমার আইএসএফ এর কোনো নেতা কর্মী হয়, আইনের পথে চলবে। বাসন্তী থানার আইসিকে এই কথাটা বলেই বাসন্তীতে আমি ঢুকেছি। চেয়ারম্যানের সঙ্গে কথা হচ্ছিল, উনি ভাঙড়ে আছেন, ভাঙড় থেকে উনি আর কিছুক্ষণের মধ্যে এখানে ঢুকবেন আপনাদের কাছে বক্তব্য রাখার জন্য। শুধু খাকি পোশাক পুলিশগুলোকে বলতে চাই, অনুব্রত মণ্ডল বলল কি, আর পুলিশ আপনি খাকি পোশাক পরে করলেন কি? বাসন্তী থানার আইসিকেও বলছি এই কথাটা আমরা বারবার বলছি, এই বাংলায় আমার মায়েদের আমার বোনেদের ইজ্জত লুণ্ঠন করছে তৃণমূল কংগ্রেস। আর অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসিকে বলছে তার মাকে, তার বোনকে, তার বউকে ইঙ্গিত করছে। আমি বলছি 2026-এ আইএসএফ বাসন্তী সামলে দেবে। আইসিকে বলছে আপনি খাকি পোশাক পরে বাড়ি যান, বাড়ি গিয়ে আপনার বউ, আপনার মাকে রক্ষা করুন, কারণ তৃণমূল কংগ্রেস আরো হিংস্র হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জেনে গেছে প্রশান্ত কিশোর দিয়ে আর ব্যালট বক্স লুট করা যাবে না। বাঘের বাচ্চা নওশাদ সিদ্দিকী আবার মাঠে নেমেছে। আর সিংহের বাচ্চাটা আমার দলের পৃষ্ঠপোষক ব্রিগেডের ডাক দিয়েছে। বাংলা থরথর করে কাঁপছে, মমতা ব্যানার্জি থরথর করে কাঁপছে। শুধু এই কথাটা বলে যাই, শুধু মিটিং মিছিল করলে হবে না, আমাদের বুথে ফিরে যেতে হবে, বুথকে পাহারা দিতে হবে।